অনেকের চুলের অনেক রকমের সমস্যা থাকে। কারোর হেয়ার ফল হয় খুব, কারোর নিউ হেয়ার গ্রোথ হয় না। অনেকের আছে হেয়ারের স্ক্যাল্পে প্রচুর ড্যান্ড্রাফ থাকে, যার জন্য হেয়ার ফল হয়। আবার অনেকের আছে হেয়ারের গ্রোথ হয় না, হেয়ারের লেন্থ বৃদ্ধি হয় না। তো আজকে আমি এমন একটা হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটাতে তোমাদের এই সব অনেক রকমের সমস্যা কিন্তু কমে যাবে। আর সবচেয়ে যেটাতে দারুণ কাজ দেবে সেটা হলো হেয়ার সিল্কি শাইনি হবে, আর সাথে সাথে হেয়ারের লেন্থ কিন্তু দারুণভাবে গ্রো করবে। 1 মাসের মধ্যে অ্যাপ্রক্স 5 ইঞ্চির মতো লম্বা হবে তোমাদের চুল, যদি এই হেয়ার গ্রোথ অয়েলটা তোমরা রেগুলারলি তোমাদের চুলে লাগাতে পারো। এই হেয়ার অয়েলটা আমি যেভাবে বলেছি সেভাবেই বানাতে হবে, আর সেভাবেই কিন্তু ইনফিউজ করতে হবে। তোমরা অবশ্যই এর মধ্যে জেনে গেছো যে আমি বিভিন্ন ধরনের হেয়ার অয়েল বাড়িতে বানিয়ে কিন্তু ইউজ করি। বিভিন্ন ধরনের হেয়ার অয়েল বিভিন্ন রকম সময়েই আমি ট্রাই করে দেখি, এবং চুলের যাবতীয় সমস্ত কিছুই কিন্তু আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করি। পার্লারে গিয়ে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট বা পার্লারে গিয়ে কোনো রকমের কোনো স্পা আমি কোনো কিছুই কিন্তু করি না। আর আজও পর্যন্ত আমার হেয়ারের কোনো সমস্যা নেই, আমার হেয়ার ফলও কিন্তু হয় না। এর লাইভও তোমাদেরকে আমি একদিন দেখাবো যে আমার হেয়ার ফল কতটা হয়। তো চলো আজ এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা আমি বানিয়ে নিই। সো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেটা আমার চ্যানেল নয়, আমার দের চ্যানেল। তো এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি বিভিন্ন ধরনের হার্বস ইউজ করেছি। তো চলো প্রথমেই আমি এক এক করে তোমাদের সেই নামগুলো বলে দিই। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কারি পাতা, নিম পাতা, জবা পাতা, জবা ফুল, সবগুলোই 1 মুঠো পরিমাণ করে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি মেথি সিডস, সেটা আমি নিয়েছি 1.5 টেবিল স্পুনস। আমি নিয়েছি কলঞ্জি মানে হচ্ছে কালো জিরে 1.5 টেবিল স্পুনস। নিয়েছি তুলসী পাতা, এটা কিন্তু 1 মুঠোর মতো নয়, 15 to 20, 15 থেকে 20টার মতো। তারপর নিয়েছি দেশি গোলাপের পাপড়ি, এটা যেটা আমি নিয়েছি সেটা দেশি গোলাপ, মানে মার্কেটের যে গোলাপ পাওয়া যায় ভ্যালেন্টাইন্স ডের জন্য বা অন্য কোনো অকেশনের জন্য, সেটা কিন্তু একদমই না। তারপর আমি নিয়েছি এখানে লবঙ্গ, 8 থেকে 10টার মতো লবঙ্গ নিয়েছি আমি এখানে। পরিমাণটা 1-2টো বেশি বা কম হলে সেরকম কিছু হবে না, মোটামুটি এরকম নিতে হবে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা ফ্রেশই নিতে হবে, মার্কেটের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা কিন্তু একদমই ইউজ করা এখানে যাবে না। তো এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এই তেল যদি রেগুলারলি চুলে লাগাও তো তোমাদের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হেয়ারের কিওর হয়ে যাবে। এরপর মানে পার্সন টু পার্সন ডিপেন্ড করবে কার কোন প্রবলেমটা ঠিক হচ্ছে, তবে হেয়ারের যে গ্রোথ, হেয়ারের যে লেন্থ বৃদ্ধি, সেটা কিন্তু প্রত্যেকের হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি লেমন, এটাকে পুরোপুরি কেটে নেব এবং লেমন পিলটাকেও আমাদের ইউজ করতে হবে। তো যে ব্লেন্ড আমি করব সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, সব একসাথে করব না, নাহলে কিন্তু ব্লেন্ড ভালো করে হবে না। তো তোমরা দেখতেই পেলে কি প্রথমে আমি নিয়েছি ব্লেন্ড করার জন্য। আর কোনো রকমের কোনো জল কিন্তু ইউজ করা যাবে না, আমি এখানে একটু অয়েল দিয়েছি সামান্য গ্রিজি করার জন্য, আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আমি এই উপকরণগুলো কিন্তু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি নেক্সট যেগুলো দেবো সেটা হচ্ছে জবা ফুল, তারপর আমি দেবো নিম পাতা। এভাবে স্টেপ বাই স্টেপ যদি ব্লেন্ড করো তাহলে কিন্তু ভালোভাবে মিক্সিং হবে। নিম পাতা আর কারি পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি আবারও ব্লেন্ড করে নেব। তোমরা মিক্সি জারও ইউজ করতে পারো, কিন্তু খুব ফাইন পেস্ট কিন্তু করবে না। এরপর আমি দিয়ে দেবো জবা পাতা, টুকরো টুকরো করে কেটে দিলাম যাতে ভালো করে মিক্সিং হয়। তারপর এটাকেও আমি কিন্তু ব্লেন্ড করে নেব। মার্কেটে এই ধরনের অয়েল অনেক রকমের বিক্রি হয়, হার্বাল অয়েল। তো এই যে অয়েল সেটা কিন্তু মার্কেটের হেয়ার অয়েল থেকে একদমই আলাদা। মার্কেটের হেয়ার অয়েলে কিন্তু মিনারেল অয়েল বেশি থাকে, যেখানে কিন্তু হার্বস একদমই নামমাত্র থাকে, তাই সেটা কিন্তু সেভাবে কাজ করে না। আর তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোহার একটা কড়াই।
তোমাদের কাছে না থাকলে তোমরা স্টিলের নিতে পারো, বাট লোহার কড়াই নিলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। তারপর মিক্সারটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। নেক্সট আমি এখানে অয়েল অ্যাড করব। এটা কিন্তু আমি এখনও গ্যাসের মধ্যে বসাইনি। প্রথমে যে অয়েলটা আমি ইউজ করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল, 100% পিওর কোকোনাট অয়েল। এখানে আমি প্রায় 100 থেকে 150 ml এর মতো কোকোনাট অয়েল নিয়েছি। নেক্সট আমি নেব সিসেমে অয়েল। সিসেমে অয়েল আমাদের হেয়ারের জন্য কিন্তু দারুণ কার্যকরী। নিউ হেয়ার গ্রোথ, হেয়ারের লেন্থ বৃদ্ধি দুটোতেই কিন্তু ভালোভাবে কাজ করে। দুটোই মোটামুটি তোমাদেরকে 50-50 রেশিওতে নিতে হবে। তারপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি এটা স্লো ফ্লেমে আমাদেরকে এই অয়েলটা বানাতে হবে, একদমই যেন অয়েল তাতে না বার্ন হয়। এই প্রসেসটা কিন্তু তোমরা একদমই মাথায় রাখবে। অনেকেই আছো যাদের চুলে হেয়ার ফলের সমস্যাটা এতটাই বেশি যে নানা রকম কিছু ট্রাই করেও কিন্তু হেয়ার ফল কমছে না, নিউ হেয়ার গ্রোথও হচ্ছে না। তাদেরকে আমি বলবো, এবং সবার জন্যই আমি বলবো, যে হেয়ারের ডায়েটটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। কোনো কিছু করেও যদি তোমার হেয়ার ফলের সমস্যা না মিটছে, তাহলে কিন্তু তোমাদেরকে ডায়েটটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে বুঝতে হবে তোমার ডায়েটে কিন্তু কোথাও কোনো প্রবলেম আছে। সেক্ষেত্রে হেয়ারের ডায়েট নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো, যেটাতে ফুল ডেতে তোমাদেরকে কি কি খেতে হবে, কি কি ডায়েটে অবশ্যই রাখতে হবে, কিছু ডায়েটের ড্রিঙ্কস, কিছু রেসিপি হেয়ারের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি চাও এই ধরনের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এভাবে হেয়ার অয়েলটাকে ইনফিউজ করতে হবে। তো দেখো এটা প্রায় 10 মিনিট পর এরকম সিচুয়েশন হয়েছে আমাদের অয়েলটার। কিন্তু এখানে তোমরা একটা কথা মনে রাখবে, হেয়ারের যে অয়েলটা আমি ইউজ করেছি কিন্তু কোনোভাবেই বার্ন হয়নি, পোড়েনি, কোনো রকমের স্মোকও কিন্তু দেখাবে না। এরকম ফোম ক্রিয়েট হবে, এবং হেয়ার অয়েলটা ততক্ষণ তোমরা বানাবে যতক্ষণ না এই ফোমটা কিন্তু পুরোপুরি চলে যাচ্ছে। প্রায় 30 to 45 মিনিটসের মতো লাগবে এটা করতে, এবং দেখবে একসময় ফোমটা কিন্তু চলে যাচ্ছে, আর তখন বুঝবে তোমাদের হেয়ার অয়েলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম হলে এটাকে কিন্তু হোল নাইটের জন্য ওই কড়াইয়ের মধ্যেই রেখে দিতে হবে, যাতে পুরোপুরি সমস্ত হার্ব ইনফিউজ হয়। আর নেক্সট ডেতে মর্নিংয়ে দেখবে অয়েলটা অনেক থিক হয়ে গিয়েছে, কারণ এটা সিসেমে অয়েলের জন্য। সিসেমে অয়েল প্রচণ্ড ঘন এবং থিক, তাই আমি একটু এটাকে গরম করে নেব। লিউক ওয়ার্ম করে নিয়ে তারপরে এটাকে কিন্তু স্ট্রেন করতে হবে। অয়েল সবসময় চেষ্টা করবে কাচের পাত্রেই রাখার। এরপর আমি এর মধ্যে দেবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা যেন পিওর হয়, অর্গানিক হয়, সেদিকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যে ক্যাস্টর অয়েলটা ইউজ করছি এটা কিন্তু দারুণ, এবং আমি প্রায় 5 থেকে 6 বছর এটা ইউজ করছি। এটা কিন্তু নিউ হেয়ার গ্রোথে দারুণভাবে আমাকে হেল্প করেছে। এরপর আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল। আমি দুটো ইউজ করছি, তোমরা চাইলে 3 থেকে 4টে পর্যন্ত ইউজ করতে পারো। অয়েলটা যখন লিউক ওয়ার্ম থাকবে তখনই এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে কিন্তু মিক্স হয়ে যাবে, সমস্ত কিছু অয়েলের মধ্যে মিক্স হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি ইয়াং এসেন্সিয়াল অয়েল। এই অয়েলের কথা তোমাদেরকে আমি আগেও বলেছি, নিউ হেয়ার গ্রোথে এটা হেল্প করে। এরপর এটা ভালো করে মিক্স করে তোমরা গ্লাসের কোনো কন্টেনারে রেখে দাও, এবং 1 বছর পর্যন্ত কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারো। রাত্রেবেলায় পুরো স্ক্যাল্পে হেয়ারের লেন্থে লাগাবে, এবং নেক্সট ডেতে মাইল্ড হার্বাল শ্যাম্পু ইউজ করবে। সেক্ষেত্রে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, যেমন হিবিস্কাস শ্যাম্পু, নিম শ্যাম্পু, তোমরা ওগুলো ট্রাই করতে পারো। কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করো না, কারণ এতে চুলের খুবই ক্ষতি হয়।
বিশেষ করে স্ক্যাল্পের ক্ষতি হয়, যার ফলে নিউ হেয়ার গ্রোথ কিন্তু হয় না। তো এইভাবে যদি তোমরা এই হেয়ার অয়েলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো এবং নেক্সট ডেতে মাইল্ড শ্যাম্পু ইউজ করো, তাহলে তোমাদের চুলের গ্রোথ কিন্তু দারুণ হবে এবং চুলের অনেক রকমের সমস্যা কিন্তু কমে যাবে, আর হেয়ারের লেন্থ বৃদ্ধি তো অবশ্যই হবে। সো বন্ধুরা, এই হেয়ার অয়েলটি তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে জানিও তোমাদের কি কি সমস্যা এতে দূর হয়েছে। আর এই ধরনের হেলদি হেয়ার টিপস, ডায়েটেটিক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, নোটিফিকেশন বেলটাও অন করে দাও। তো আজকের মতো টাটা।